হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বিশ্বাসী নেই জীবন পার্ট 3 নিয়ে আমরা আজকে আইসা পড়ছি। তো গাইস, বেশিক্ষণ অপেক্ষা করাবো না তোমাদের, আমি জানি তোমরা অপেক্ষা করতেছো। তো চলো বেশি কথা না বলা গল্প শুরু করা যাক। গোডাউনটা এখন আর গোডাউন নেই, দেয়ালে হালকা নীল রং, তিনটা নতুন পিসি, একসাথে একটা ছোট্ট কনফারেন্স টেবিল। দ্য ফোর্ট মিস্ট্রিয়াস অফিসিয়াল চালু। উদ্বোধনের সারিকা নিজের হাতে ফিতা কেটেছে, জাবের ড্রোন দিয়ে ভিডিও করেছে, তাহমিদ প্রথম ইনভয়েসের প্রিন্ট আউট বাঁধিয়ে রেখেছে। প্রথম ক্লায়েন্ট পেয়ে গেছি। রাফির ল্যাপটপ ঘুরিয়ে দেখালো, ময়মনসিংহে একটা প্রাইমারি স্কুল, ফ্রি ডেমো ক্লাস চায়। ফারহানের চোখ চকচক করছে। কবে? পরশু। আমি আর তুই যাব, জাবের এখানে সামলাবে। তাহমিদ অ্যাকাউন্টস। রাফি বলল। সারিকা ততক্ষণে একটি কর্নারে বসে খাতায় আঁকিবুকি করছে। আমি বাচ্চাদের জন্য একটি ক্যারেক্টার বানাচ্ছি, নাম বিদ্যা বুড়ি। বুড়িটা গল্পের ছলে অঙ্ক শিখাবে। ফারহান গিয়ে সারিকার পাশে বসলো। তুই না থাকলে এই কোম্পানি 2 দিনে বন্ধ হয়ে যেত, আর তুমি না থাকলে আমি কানাডার কথা ভাবতাম না। সারিকা মাথা হেলিয়ে ফারহানের কাঁধে রাখলো। জানো, বাবা মা প্রথমে রাজি ছিল না, বলেছে এত দূরের মেয়েকে পাঠাবো না। আমি তোমার কথা বলেছি ফারহান আছে, ও বলেছে আমার স্বপ্ন আগে। ফারহানের বুকটা ভরে গেল, আবার একটু খালিও হয়ে গেল। সারিকা চলে যাবে 6 মাস, 180 দিন। রাতে 4জন বন্ধু ছাদে আড্ডা দিচ্ছে। জাবের হঠাৎ বলল, একটা কথা জিগাই। সারিকা, ভাবি চলে গেলে তুই থাকবি কিভাবে? তুই তো ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারিস না। তাহমিদ জাবেরকে চিমটি কাটলো। চুপ থাক। ফারহান আকাশের দিকে তাকালো। দূরত্বটা আসলে কি? কয়েক হাজার কিলোমিটার নাকি কয়েক ঘন্টার ফ্লাইট? রোজ রাতে ভিডিও কল হবে, সকালে গুড মর্নিং মেসেজ। আমি এখানে কাজ করব, ওখানে পড়বে। 2 বছর পর আমি যাব। তারপর আমাদের বেলকনি, দুটো চেয়ার। রাফি ফারহানের পিঠে হাত রাখলো। আমরা আছি তোর সাথে, তুই একা না। সবাই চুপ করে গেল, শুধু শহরের শব্দ আর 4টা বুকের ভিতর একটাই দোয়া, সব যেন ঠিক থাকে। ক্যাম্পাসে এখন সেমিস্টার ব্রেকের ছুটি, ক্লাস নাই, অ্যাসাইনমেন্ট নাই, আছে শুধু আড্ডা, ঘোরাঘুরি আর ফারহানের চোখে একটা নতুন আলো। সকাল 11টা, রবীন্দ্র সরোবরের পাশে ফুচকার দোকান। ফারহান, সারিকা, রাফি, জাবের, তাহমিদ 5জন মিলে এক প্লেটে ফুচকা নিয়ে কারাকারি। এটা আমার ভাগের। সারিকা ফারহানের হাত থেকে ফুচকা ছিনিয়ে নিল। তোমার ভাগ মানে আমার ভাগ। ফারহান হাসলো। আমার তো এখন আমরা তো এখন একটাই মানুষ। জাবের মুখ বাঁকালো। ওই শুরু হইল, আমরা 3জন সিঙ্গেল মানুষ, এখানে কাবাব মে হাড্ডি। তাহমিদ পকেট থেকে মোবাইল বের করে সবার ছবি তুললো। এই দিনটা ফ্রেম করে রাখবো। ফারহান প্রেমে পড়ার প্রথম গ্রুপ ফটো। দুপুরে ধানমন্ডি লেকে নৌকায় উঠলো সবাই। রাফি আর জাবের বৈঠা বইছে। তাহমিদ গান ধরেছে। নৌকার এক কোণে ফারহান আর সারিকা পাশাপাশি। সারিকার ওড়না বাতাসে উড়েছে, এসে পড়েছে ফারহানের মুখে। তোমার কানাডা যাওয়ার আর 5 মাস বাকি, ফারহান আসতে বলল। সারিকা ফারহানের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রাখলো। 5 মাস মানে 150 দিন, 3600 ঘন্টা। আমি প্রতিটা ঘন্টা গুনবো, তারপর ফিরে আসবো, তোমাকে বিয়ে করব। ফারহানের বুকের ভিতর কেমন করে উঠলো। বিয়ে শব্দটা এত আপন কেন? বিয়ের পর কোথায় থাকবা? রাফি দূর থেকে চিৎকার করলো। ওরা শুনে ফেলেছে। সারিকা লজ্জায় লাল। দূর, আপনারা চুপ করেন তো। বিকালে সবাই মিলে জাহাঙ্গীরনগরে গেল। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আড্ডা। জাবের গিটার নিয়ে এসেছে, সারিকা গান ধরলো। ফারহান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। এই মেয়েটাকে ছাড়া সে বাঁচবে কিভাবে? সন্ধ্যায় ফেরার পথে সারিকা হঠাৎ ফারহানের হাত চেপে ধরলো। ফারহান, আমার না ইদানিং খুব ক্লান্ত লাগছে, দুপুরে খাওয়ার পর ঘুম পায়। ফারহান কপালে হাত দিল। জ্বর টর নাকি? গরম তো পড়েছে খুব, পানি কম খাও মনে হয়, কাল থেকে আমার সাথে এক্সট্রা বোতল নিবা। সারিকা হাসলো। আচ্ছা বাবা, এত টেনশন করো না। রাতে বাসায় ফিরে ফারহানের ডায়েরি খুললো। আজকে দিনটা ছবির মতো সুন্দর। সারিকার গান, লেকের পানি, বন্ধুদের হাসি। মনে হচ্ছে জীবনটা আমাকে 2 হাত ভরে দিচ্ছে। সারিকা ক্লান্ত থাকে ইদানিং, কাল ডাক্তার দেখাতে নিয়ে যাব। আমার সারিকার কিছু হতে দিব না। গাইস, পার্ট 3 আমি এখানেই শেষ করতেছি। পার্ট 3 বেশি বড় করব না। আসলে আমি গল্প বেশি বড় দেই না, কারণ আসলে ভয়েস দিতেও কষ্ট হয়, আমার ভয়েসও তেমন গলা ব্যথা আমার। তো আজকে আসি আমি, আল্লাহ হাফেজ।